আরেক আয়াতে ঘোষণা দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। স্বাধীনতা দিলেন গ্রহণযোগ্যতার কারণে নয়, শুধুমাত্র একটা নিয়ম রক্ষার জন্য। তাহলে আমরা মনে রাখার চেষ্টা করি, সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। এবার দেখুন সূরায়ে শূরা এর ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দীন, আবার দ্বীন শব্দ ব্যবহৃত হবে। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, দ্বীন অর্থ ধর্ম নয়। সূরায়ে শূরার ১৩ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দীন, এর অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এখানে দ্বীন শব্দতে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। কারণ দুনিয়াতে অনেক সময় দেখা যায় অনেক মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। কিসের নামে কি মতবাদ? ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এইরকম কর্মকাণ্ড নিজের জন্য ধ্বংস টেনে আনে। এই রকমের কর্মকাণ্ড সমাজেও বিভ্রান্তির সৃষ্টি করে। কেউ যদি ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, তাহলে তার এই ভ্রান্ত মতবাদ তার জন্য ধ্বংস টেনে আনে। আবার সমাজের জন্য সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। এই ধ্বংস এবং বিভ্রান্তির হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে শূরার ১৩ নম্বর আয়াতে বলেন আকিমুদ্দীন, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো।